Hello everyone, it's me Jerin Tasnim Rani. Welcome back to my new another mini vlog. So সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে দুপুরবেলা একটা সুন্দর একটা বেল হচ্ছে মাখাচ্ছিলাম কাঁচা ঝাল ডোলে ঝাল দিয়ে লবণ দিয়ে একটু চিনিও দিয়েছিলাম দিয়ে হচ্ছে মাখাচ্ছিলাম দেন এটা খেয়ে হচ্ছে আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব আর বেসিক্যালি আমি হচ্ছে কিছুদিন আগে গ্রামে গেছিলাম তখনকার ভিডিও এটা। সো এই যে সকাল থেকে হচ্ছে কাজকাম শেষ করে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করলাম, তারপর এটা বেল মাখিয়ে একটু খেয়ে নিলাম। দেন আমি হচ্ছে একটি কবুতর ধরেছিলাম যেহেতু কবুতর রান্না করবে। সো এই যে কবুতরটা ধরেছিলাম বাট উড়ে গেছিল পরবর্তীতে, তারপর চলে গিয়েছিলাম দেখো কোথায় গাইস, এই যে আমরা হচ্ছে যাচ্ছি এখন গোলবাগানে। বাট এরা কেউ নৌকা চালাতে পারে না, নৌকা খালি ঘোরে। ঠিক আছে, এই হচ্ছে আমি, আর খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। কি সুন্দর জায়গা না, চারিপাশে নদী, মাঝখানে শুধু আমরা। এই যে ভয়তে বসে রয়েছে তুই আর দিয়ে ধরে কালাবুতু পেছান ওই যে বইঠে এলা কই হাই দাও। ভিডিও দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। সো এইটা কিন্তু আমার বাসার এইখানেই, আর আমার বাসা অনেকে জিজ্ঞাসা করছে যে আমার বাসা সুন্দরবন নাকি। আসলে আমার বাসা সুন্দরবন না, আমার বাসা হচ্ছে বাগেরহাটের রামপাল থানা। সো এই যে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম গোল ফল খাবো, যার জন্য বেসিক্যালি সেই জন্য হচ্ছে আমরা বের হয়েছি, ঠিক ঠাটেঙ্গা রোদে বের হয়ে গেছি আমি আর আমার বন্ধু। ও হচ্ছে খুলনা থেকে আসছিল বেড়াতে আমার এখানে। তারপরে এই যে নৌকা চালাচ্ছিলাম, আমিও নৌকা চালাতে পারি না, ও কিন্তু নৌকা চালাতে পারে না, বাট দুইজনে মিলে চেষ্টা করে চালাচ্ছিলাম। কিন্তু নৌকা এক জায়গায় বসে সারা দিন ঘুরতেছিল, যাচ্ছিল নাই। বাট এইখানে কিন্তু জায়গায় জায়গায় কম পানি, আবার কিছু কিছু জায়গায় অনেক বেশি পানি। আর চারিপাশের পরিবেশটা দেখো কি সুন্দর, বলতে গেলে এক কথা এটা কিন্তু একটা মিনি সুন্দরবন। চারিপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর চারিপাশে পানি, আর এই সাইডে ছিল গোল বাগান। আমরা নৌকা চালাতে চালাতে সুন্দরবনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মিনি সুন্দরবন। হাই গাইস, এই দেখো মিনি সুন্দরবন। আমরা এখন একটা খুব সুস্বাদু ফল খাবো। আর এইখানে আসার পর যে আমার কি ভয় লাগতেছিল কি বলবো, যেহেতু আমি আগের দিন রাতে প্রায় 3-4টা সাপ দেখছি মাছ ধরতে যাওয়ার সময়। তারপরও মনের ভয় ডর ফেলে চলে আসলাম বাগানের একদম ভিতরে গহীন জঙ্গলে। জায়গাটা দেখো কি সুন্দর, দেখলে মনে হয় যে এটা সুন্দরবন এরিয়া। তো তাই ভাবলাম চলে আসি গোলফল খেতে, যেহেতু অনেক দিন হচ্ছে গোলফল খাই না। আর আমরা আগের দিনও হচ্ছে গোলবাগানে আসছি। দেন এই যে নৌকা নিয়ে দাঁড়াইছি, বাট তোমরা একটা ভিডিও দেখছো যে নৌকা থেকে আমাদের ফেলে দেওয়ার জন্য কি করে, বাট পারে না। আর এই যে ও হচ্ছে নৌকা ঠেলে ঠেলে ভিতরের বাগানের ভিতরে একদম ঢুকাই দিচ্ছিল। কচি কচি গোলফল সাথে হচ্ছে আমরা এই বাগানের দিয়ে বেরো, সাপ খুব আজিস না এখানে না কিছু পোকা দো। যেহেতু গোলবাগান, এখানে কিন্তু অনেক ধরনের পাখি থাকে। সন্ধ্যার দিকে আসলে আর অনেক ভালো নয় শোনা যায়, শুনতে ভালো লাগে। বাট এই জায়গাটা খুবই নিরিবিলি, আসতে ভয় লাগবে সন্ধ্যার দিকে, যার কারণে আমরা ঠিক দুপুরবেলা চলে আসছিলাম। আর এটা হচ্ছে তোমার একটা ঘের, এইখানে হচ্ছে ঘেরেরই নৌকা এটা। সো আমরা ওইটা নিয়ে আসছিলাম। দেন এই যে আমি একটু নৌকা চালাচ্ছিলাম, টুকটাক ভিডিও করে নিলাম নৌকাতে। আর আমার যে এত ভালো লাগতেছিল, চারিপাশে নদী, মানে নদী ওই সাইডে আর এই সাইডে হচ্ছে ঘের। বাট এটা অনেক বড় একটা ঘের, যেটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া নিয়ে চারিপাশে, আর এক সাইডে হচ্ছে নদী। তারপর চলে গিয়েছিলাম এই যে এই সাইডে একটা গোলফল, বাট এটাতে না গোলফল ছিল না। আর ও আমাকে বলতেছিল দেখ কীভাবে কাটতে হয়, বাট ওই তো জানে না যে কোনটা বুড়া আর কোনটা পাকা। দেখে অবশেষে কি কাটছে ও গাছ থেকে। এটা শক্ত হয়ে গেছে ইটের মতন, এটা আর খাওয়া যাবে না। তাহলে কি আমরা নতুন খুঁজতে হবে আরো। আমরা এখন আছি ম্যানগ্রোভ, বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবনের ভিতরে আছি। বাগান দেখছেন কি সুন্দর। বাট শহর থেকে আসলে আর কি হবে, ও তো নিজে জানে না যে কোনটা শক্ত আর কোনটা নরম। সো এটা হচ্ছে আমাদের ফেলে দেওয়া লাগছে, যেহেতু ওর ভিতরে অনেক শক্ত হয়ে গেছে, যেহেতু অনেক বুড়া হয়ে গেছে, যার কারণে এটা খাওয়া যাবে না। আর একটু নরম নরম না হলে না এটা ভালো লাগে না শক্তগুলা খেতে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা ফল, যেটা হচ্ছে আমাদের সুন্দরবন এরিয়াতেই বেশি পাওয়া যায়। খুলনায় অনেকে এটা চিনবে না। সো যাদের এলাকায় এটা কী নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তারপর এই যে আমরা এই সাইড থেকে একটা কাহিনী হচ্ছে কেটে নিয়ে আসলাম, আর এটাতে ছিল বাট পানি ছিল। তারপর ওটা রেখে হচ্ছে আমরা এই সাইডের আর একটা বাগানে চলে গিয়েছিলাম। বাট এই বাগানে যে দেখি যে একটা গর্তের ভিতরে যে কী পরিমাণ মাছ,
তারপর মাছ দেখে এই যে আমরা এই সাইডে চলে আসি। আর এই যে এরা দুইজন, এ হচ্ছে ভিতুরাম, ও তো পানি দেখলে ভয়তে লাফাতে থাকে আর ও খুব ভয় পায়। আর আমি আর আমার বন্ধু মিলে এই বাগানে যাই। তারপরে যে ও বলতেছে আমাকে কিছু ভিডিও করে দে, বাট তার আগেই হচ্ছে অনেক কাহিনী ঘটে যায় আমাকে ফেলানোর জন্য, বাট পারে না ফেলাতে। দেন এক একজনে হচ্ছে রিহার্সাল করতেছিল নৌকা চালানোর, যে কে কতটুকু চালাতে পারে, বাট কেউই পারে না চালাতে। আমরা ঠেলে গুতাই বলতে গেলে এই পর্যন্ত আসছি। আর এইখান থেকে ওই পর্যন্ত যেতে আমাদের মিনিমাম আধা ঘন্টা লাগছে, বাট যখন আসছিলাম তখন কিন্তু 1 ঘন্টার বেশি লাগছে, যেহেতু কেউই নৌকা বাইতে পারি না। আর আমি অনেক দিন পর হচ্ছে নৌকা চালালাম, যার কারণে আমারও ভালো মতো চালানো হচ্ছিল না। আর এইখানটাতে এসে হচ্ছে আমরা আটকে গেছি। দেন ওইখান থেকে সেরে আমরা চলে আসলাম আমাদের ঘেরে। এখন মাছ মারবো, যার জন্য কারেন্টের জাল পাতাবো এই সাইডের ঘেরে। সো এই সাইডের ঘেরে হচ্ছে আমরা একটা কারেন্টের জাল পাতা অনেক বড়। আর পানিটা যে এত ঠান্ডা, যেহেতু গ্রামে কিন্তু এই টাইমে অনেক ঠান্ডা। আর এটা কিন্তু 3-4 দিন আগের একটা ভিডিও। গ্রামে এই টাইমে অনেক ঠান্ডা, বাট টাউনে এতটাও ঠান্ডা না। বাট এই টাইমে ওইখানে না শীত পড়ছে অনেক, আর হচ্ছে আমাদের কম্বল গায়ে দেওয়া লাগে বলতে গেলে। সো এই যে আমি আর হচ্ছে লাফাইতে লাফাইতে উঠে গেছিলাম, আর একটা জাল নিয়ে ভেরির উপর থেকে যাচ্ছিলাম আমাদের আর একটা ঘেরে। আর আমাদের ঘের হচ্ছে এইখানে 3টা, আর ওই সাইডে একটা, টোটাল 4টা। সো এই সাইডেরটাই হচ্ছে আমরা বিশাল বড় একটা জাল পাতি, বাট ও নামতে চাচ্ছিল না, যেহেতু এই সাইডে একটু পানি বেশি আর অনেক ঠান্ডা ছিল পানিটা, যার কারণে আমারও নামতে ভয় লাগতেছিল, যেহেতু ঠান্ডা পানি। তারপর আবার হচ্ছে অনেক দিন পর পানিতে নামতেছি, পাড়তলে কেমন কেমন যেন লাগে। আর আমার কিন্তু তেমন একটা পানিতে নামতাম না আমি আগে পরে, বাট ইদানিং হচ্ছে আমি গেলে একটু মাছ টাছ মারি। সো আমার ভালো লাগে, যেহেতু অনেক দিন পর গ্রামে যাই, একটু এনজয় না করলে নাই। এই যে আমি পানির ভিতরে খুঁটি পুঁতে হচ্ছে লাফালাফি করতেছিলাম, আর ওকে বলতেছিলাম তুই মাথায় যা। তারপর হচ্ছে আমরা জাল পাতি, 2 সাইডে 2টা জাল পাতি। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আমাদের আরেকটা ঘেরে মাছ মারতে, যে কিছু বাগদা পাই নাকি সেজন্য। আর এই যে এই সাইডে সম্পূর্ণ ভিউ হচ্ছে, এই সাইডে সম্পূর্ণ এই ঘেরটা আমাদের, আর ওই সাইডেরটাও আমাদের। আর এই হচ্ছে আমাদের বাসা ঘেরের মাঝখানে, আর এইগুলা কিন্তু আমাদেরই ছাগল। সো চলে আসছিলাম এই সাইডের একটা ঘেরে মাছ মারতে। আর অনেক দিন পর হচ্ছে আমি জাল খেয়াও দেবো, আর এইভাবে জাল নিচ্ছিলাম। জালটা কিন্তু আমার থেকে অনেক ভারী ছিল, যার কারণে আমার অনেক উঁচু করতে কষ্ট হচ্ছিল। আর যারা যারা আমার এই ভিডিওটা না দেখবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা মিস করবা না দেখলে, খুব সুন্দর একটা ভিডিও। সো এই যে তারপর আমি হচ্ছে জাল নিয়ে নিলাম, জাল খেয়াও দিলাম, বাট আমার প্রথম খেয়াতেই মাত্র একটা তেলাপিয়া মাছ আর কয়টা চিংড়ি মাছ বাঁচছিল, যেহেতু এই ঘেরে হচ্ছে আমাদের বাগদা মাছ ছাড়া ম্যাক্সিমাম, বাট এই ঘেরের কিছু কিছু তেলাপিয়া ছিল আর কিছু কিছু চিংড়ি মাছ, আর হচ্ছে সব বাগদা মাছ বেশিরভাগ ছাড়া এই ঘেরটাতে। তারপরে এই যে জাল খেয়াও দিয়ে আমি আর জাল টাইনে উঠাতে পারতেছিলাম না, যেহেতু জাল পানিতে দেওয়ার পরে জাল কিন্তু অটোমেটিকলি ভারী হয়ে যায়। দেন আমার বন্ধু চলে আসলো যে কী মাছ পাইছিস দেখি, মধ্যে আমার মাছ দেখে হাসতেছিল যে এই কয়টা মাছ পাইছিস। বাট যেহেতু আমরা খাবার দিই নাই, আর দিনের বেলা এই জায়গায় তেমন একটা মাছ পাওয়া যায় না। দেন ও হচ্ছে আমি বললো যে আমি একটু জাল খাওয়াবো, বাট ও কিন্তু জাল খাওয়াইতে পারে না, বাট আমি ওইভাবে ধরাই দিছিলাম, যেহেতু পারে না তা কি এসে, মানুষ তো পেট থেকে পড়ে সব কিছু শিখে না, আস্তে আস্তে শিখে। সো এই যে আমি ধরে দিছিলাম, বাট ভালোই জাল খাওয়াই দিছিল। তারপরে মাছ মারতে মারতে এই সাইডে যখন মাছ মারি তখন দেখি যে একটা খুব বিষাক্ত একটা মাছ, যেটা হচ্ছে ঘের থেকেই খেয়াও দেওয়ার পর জালে উঠলো। আর এই মাছটাকে অনেকের অঞ্চলে বিভিন্ন নামে ডাকে, আমাদের এখানে ট্যাপা মাছ বা কি একটা বিষাক্ত মাছ বলে পরিচিত। এটা নাকি খেলে মানুষ মারা যায়। সো আমি কিন্তু জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট করবা। আর এটা নাকি পানির ভিতরে থাকলে ফুলে ওঠে, আর ডাঙায় থাকলে নাকি এমনিতেই হয়ে যায়। সো এই যে আর দেখো কত বড় বড় 4টা দাঁত ছিল, তাই হচ্ছে দেখতেছিলাম দাঁতগুলো বের করে। আর এই কিন্তু সমস্ত চারিপাশে গা হচ্ছে কাটা দিয়ে ঘেরা, আর মাছটা দেখতে খুব সুন্দর, বাট মাছটা সুন্দর জিনিস হলেও সেটা কিন্তু বিষাক্তই হয়। সো এই যে আমি হাতে নিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু কামড় দেয় নাকি। তারপর বলতে না বলতে এই যে কামড়টা আমাদের এই ছোট একটা ভাইয়াকেই দিয়েছিল। আর এরা কিন্তু খুব ভালো, আমি ম্যাক্সিমাম টাইমে যখন গ্রামে যাই তখন কিন্তু এরা সাঙ্গপাঙ্গ হয়ে আমার কাছে অল টাইম থাকে, আমার কাছে এসেই আড্ডা দেয়, বলতে গেলে এক কথায় বন্ধুদের মতো থাকে এরা আসলে আমার কাছে। সো এই যে এই সাইডে এসে হচ্ছে জাল সেক দিয়ে দেখি যে জালে অনেকগুলো পার্শে মাছ, ট্যাংরা মাছ, তারপরে তেলাপিয়া মাছ, তারপরে ছোট ছোট যে কাঁকড়াগুলা এইগুলো বাঁচছে। দেন এই পাশে এসে দেখি যে ও গাঙ্গের মধ্যে যে কী যেন করতেছে পাগলের মতো। আর এই যে কী সুন্দর সুন্দর পার্শে মাছ দেখতে। আর গ্রামে আসলে কিন্তু তাজা 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 মাছ খেতে অন্যরকম একটা মজা, যেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। টাউনে থাকলে তাজা মাছ খাওয়া যায় না, গ্রামে জাল খেয়াও দিলেই মাছ পাওয়া যায়। বাট এই সাইডে দেখো শীতে কি করতেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিলো শীতে, যেহেতু অনেক ঠান্ডা। সো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক দিবা। সো আল্লাহ হাফেজ।